গ্যাংটক থেকে বের হয়ে আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিমের দিকে। সেখানে চারধাম, নামচি সাই মন্দির সহ আরো বেশ কিছু দর্শনীয় জায়গা আজকে আমরা দেখব। সিকিমের যেদিকেই যাবেন এঁকে বেঁকে বয়ে চলা তিস্তা নদীর সাথে দেখা হবেই। এক এক জায়গায় এক এক রূপে ধরা দেয় এই নদীটি। তিস্তা রূপ দেখার পর আমাদের গাড়ি আবারও ছুটতে থাকলো সাউথ সিকিম অভিমুখে। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর অতিক্রম করি সাউথ সিকিমের প্রবেশদ্বার। পাহাড়ি পথে চলতে থাকলো আমাদের গাড়ি। সাউথ সিকিম ঘোরার খরচটা এই ফাঁকে জানিয়ে দিই, তেমন কিছুই না, জাস্ট গ্যাংটক থেকে একটি গাড়ি ভাড়া করতে হবে। 5 সিটার একটি গাড়ির ভাড়া নেবে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। এই টাকায় আপনি গ্যাংটকে ফিরে আসতে পারবেন, আবার ইচ্ছে করলে শিলিগুড়িতে গিয়েও নেমে যেতে পারবেন। যাই করেন না কেন চুক্তিটি আগেই সেরে নিতে হবে ড্রাইভারের সঙ্গে। আরেকটি বিষয়, সাউথ সিকিমের কোথাও আলাদা করে পারমিশন নিতে হয় না। সিকিমের জেলা শহর নামচি মূলত সাউথ সিকিমের প্রাণকেন্দ্র। পাহাড়ি এই শহর ঘিরেই রয়েছে বেশ কিছু উপাসনালয়। এ কারণে সাউথ সিকিমকে উপাসনার অঞ্চলও বলা হয়ে থাকে। শুরুতেই আমরা যাব সামধুপচি পাহাড়ে। এই পাহাড়কে বলা হয় ইচ্ছে পূরণের পাহাড়। এই পাহাড়ের 7,000 ফিট উচ্চতায় একেবারে চূড়ায় রয়েছে সামধুপচি টেম্পল। এখানেই মনের আশা পূরণে ছুটে আসে মানুষ। পাহাড়ের গা কেটে তৈরি করা পথে আমরা উঠলাম সামধুপচির চূড়ায়। সুন্দর সাজানো গোছানো বৌদ্ধ টেম্পলটির মূল গেট। রং বেরঙের ফ্ল্যাগ উড়ানো পথে হেঁটে এলাম টেম্পলের সামনে। অবাক বিস্ময়ে তাকালাম টেম্পলের বিশাল মূর্তির দিকে। সোনার প্রলেপ দিয়ে তৈরি করা 135 ফিট উচ্চতার এই মূর্তিটি সিকিমের বৌদ্ধ সাধক পদ্মসম্ভাবার। এই টেম্পলটির উদ্বোধন করেন তিব্বতের ধর্মযাজক দালাই লামা। শুধু সাউথ সিকিম নয়, গোটা সিকিমেই তিব্বতের দালাই লামার প্রবল প্রভাব রয়েছে। এখানে মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য। কথিত আছে এখানে এসে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না। সামধুপচি থেকে এবার আমরা রওনা দিলাম চারধাম মন্দিরের দিকে। জেলা শহর নামচির উপর দিয়ে যাচ্ছি গন্তব্যে। 4,400 ফিট উচ্চতায় অবস্থিত পাহাড়ি শহর নামচি অনেক সুন্দর আর আধুনিক। নামচি শহর থেকে 5 কিলোমিটার দূরে চারধামের অবস্থান। এখানে এসে চোখে পড়বে 87 ফুট উচ্চতার শিব মূর্তি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সাউথ সিকিমের অন্যতম দর্শনীয় স্থান চারধাম মন্দিরে। এখানে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী আসেন। 56 একর জমির উপর ভারতের 4 প্রান্তের 4টি মন্দিরের অনুকরণে নির্মাণ করা হয়েছে চারধাম। উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাটের দ্বারকা, পুরীর জগন্নাথ ধাম ও তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে চারধাম। চারধামে পর্যটকরা এসে নিজ দেশের মুদ্রা রেখে যান, যা সেখানে প্রদর্শিত হয়। চারধামে এখানে বিভিন্ন দেশের যে পর্যটকরা আসেন তারা সেই দেশের নোটগুলো এখানে রেখে যান। আমরা অনেক খুঁজে দেখলাম যে এখানে আসলে বাংলাদেশি কোনো নোট নেই। সেই কারণে আমাদের সহযাত্রী সহকর্মী আহমেদ সালেহিন উনি চিন্তা করলেন যে এখানে বাংলাদেশের একটি নোট রাখা দরকার। সেই কারণে তিনি কিন্তু 20 টাকার একটি নোট তিনি এখানকার সিকিউরিটি যারা রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলে তিনি এখানে রেখে যাচ্ছেন। আমাদের কাছে আসলে বাংলা নোট নেই, যেহেতু আমরা ইন্ডিয়া এসেছি সব নোট আমরা বর্ডারে ভাঙিয়ে তার রুপি করেছি। কিছু নোট আমার কাছে ছিল, 2-1 নোট, যার মধ্যে 20 টাকার একটা নোট পেয়ে, যা সুন্দর একটি নোট, আমাদের দেশীয় নোট, সেই নোটটি আমরা এখানে রাখার চিন্তা করছি। এবং আমরা আসলে অথরিটি খুঁজেছিলাম, এখানকার কাউকে পাইনি, যেহেতু আসলে বিকেলবেলা হয়ে গেছে। কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে পাওয়া যাবে, কিন্তু অতটুকু টাইম আসলে আমাদের কাছে নেই। আমরা আসলে এখানে থুয়ে যাচ্ছি, আমরা দেখে যাচ্ছি এবং নাম এন্ট্রি করে যাচ্ছি। চারধাম থেকে কিছুটা পথ পেরিয়ে আমরা ঢু মারলাম অসাধারণ নির্মাণশৈলীর নিদর্শন সাই মন্দিরে। এখান থেকে শিলিগুড়ি কাছেই, তাই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের পর্যটকরা সাউথ সিকিম ভ্রমণ করবেন শেষ দিনে। ফেরার পথে সাউথ সিকিম হয়ে শিলিগুড়ি সময় ও অর্থ সাশ্রয় করবে, একই সাথে পথও এগিয়ে দেবে। বন্ধুরা, সাউথ সিকিম ভ্রমণের মধ্য দিয়েই শেষ হলো আমার এবারের সিকিম ভ্রমণ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।